প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধা পান্না বলছি আমেরিকা থেকে। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম কৃষি কথার উপরে, ডিমের উপরে। আমি বলেছিলাম বাংলাদেশ ২০ কোটি ডিম আমদানি করে ভারত থেকে এবং বিভিন্ন দেশ থেকে। আমি বলেছিলাম বাংলাদেশের একটিও ডিম আমদানি করতে হবে না, বরঞ্চ বাংলাদেশ ডিম রপ্তানি করবে। বাংলাদেশ এমন একটা দেশ শত শত বছর যাবৎ যেখানে ডিম, মাছ উদ্বৃত্ত ছিল, বাংলাদেশ সেগুলো রপ্তানি করেছে। আর এখন কি দুর্ভাগ্য আমাদের যে মানুষ ইচ্ছে করলেও মুরগির ফার্ম করতে পারে না, হাঁসের ফার্ম করতে পারে না, তারা ডিম উৎপাদন করতে পারে না। ডিম আমদানি করতে হয়, যে ডিমের দাম অনেক বেশি হয়ে যায়, গরিব মানুষ সেটা খেতে পারে না। রিক্সাওয়ালার বাচ্চা, শ্রমিকের বাচ্চা, কৃষকের বাচ্চা ওটা খেতে পারে না। অথচ প্রত্যেকটা মানুষের দিনে একটা ডিম খাওয়া দরকার। প্রত্যেকটা বাচ্চার দিনে ২টা ডিম খাওয়া দরকার। প্রত্যেকটা প্রসূতি মায়ের, যাদের পেটে বাচ্চা আছে অথবা যারা বুকের দুধ খাওয়ায়, তাদের দিনে ২টা ডিম খাওয়া দরকার। এমন হতভাগা দেশ, সে ডিম আর এখন গরিব চোখে দেখে না। চোখে দেখে মানে দোকানে দেখে, কিন্তু কেনার সাহস করে না। কিন্তু একটা অতি সহজ উপায়ে বাংলাদেশে আবার ডিমে ৬ লাভ করে দেওয়া যায়। ঘরে ঘরে মানুষ হাঁস মুরগি পালতে পারে। কেন পারতেছে না? একটাই কারণ, একটাই কারণ। কারণটা কি? সিন্ডিকেট। হাঁস এবং মুরগির যে খাবার, সেই খাবারের দাম ২ বছর আগে এক বস্তার দাম ১২০০ টাকা ছিল, সর্বাধিক ১৪০০ টাকা ছিল। আমি গত বছর বাংলাদেশে যে একটা হাঁসের ফার্ম করতে চেয়েছিলাম, আমার বিক্রমপুরে প্রায় ১০ বিঘা জমি আছে। আমি হাঁসের ফার্ম করতে চেয়েছিলাম, কিন্তু বাজারে খোঁজ নিয়ে দেখলাম এক বস্তা খাবারের দাম ৩৫০০ টাকা, ৩৫০০ টাকা, ৩৬০০ টাকা। ওই দামে যদি মানুষকে খাবার কিনতে হয়, তাহলে তো ডিমের দাম পড়ে যাবে ২০ টাকা। তাহলে তো আর ডিম উৎপাদন করা যাবে না। কেন দাম এত বাড়ছে? পৃথিবীর বাজারে তো পশু খাদ্যের দাম বাড়ে নাই। বাংলাদেশ তো বেশি দামে বিদেশ থেকে আমদানি করে না। কি হয়? সিন্ডিকেট। বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী সিন্ডিকেট আছে। হাসিনার আমলে ছিল, বর্তমান আমলেও আছে। কিছুতেই সেটা রদ করা যাচ্ছে না, সরানো যাচ্ছে না। আমি গতকালের ভিডিওতে সরকারের কাছে একটা অনুরোধ করেছিলাম, যদি সরকার মাত্র ২টা ব্যবস্থা যদি সরকার নেন। একটা, সিন্ডিকেট বন্ধ করা, খাবারের দাম, হাঁস মুরগির খাবারের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা। আগে ধরেন ১২০০ টাকা ছিল, ১৪০০ টাকা ছিল, এখন না হয় ১৫০০-১৬০০ টাকা হলো এক বস্তার দাম। যদি সেই সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, মানুষ আবার হাঁস মুরগি পালন করবে। আর একটা কাজ সরকারকে করতে হবে, যেটা সত্যিকার অর্থে করাই আছে, শুধু একটু ব্যবস্থা নিতে হবে। সেটা হচ্ছে হাঁস মুরগির ভ্যাকসিন, হাঁস মুরগির ভ্যাকসিন ব্যবস্থা করা। বাংলাদেশে প্রত্যেকটা থানায়
একটা কৃষি অফিস আছে, একটা পশুপালন অফিস আছে, তারা অতি সহজেই ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারে। এই ভ্যাকসিনের ব্যবস্থা যদি সরকার করেন, আর যদি সিন্ডিকেট বন্ধ করে খাবারের দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসেন, তাহলে ঘরে ঘরে মানুষ হাঁস মুরগি পালবে। বাংলাদেশকে 20 কোটি নয়, একটি ডিমও বিদেশ থেকে আমদানি করতে হবে না, বরঞ্চ বাংলাদেশ বিদেশে ডিম রপ্তানি করতে পারবে। আপনারা জানেন কিনা, একটা হাঁস, একটা ভালো জাতের হাঁস বছরে 300 ডিম দেয়। 300। হাঁস অনেক অনেক ডিম দেয়, মুরগি এত ডিম দেয় না। আর হাঁসের ডিম একটা মুরগির ডিমের থেকে 1.5 গুণ সাইজে বড় হয়, এবং একটা হাঁসের ডিমের মধ্যে মুরগির ডিমের থেকে শতকরা 150 ভাগ পুষ্টি পাওয়া যায়। খুবই সহজ। আপনি যদি 35-40 টাকা দিয়ে একটা হাঁসের বাচ্চা কিনেন, 2 থেকে 3 মাসের মধ্যে সেই বাচ্চাটার ওজন কত হয় জানেন? 5 কেজি। 5 কেজি ওজন হয়। এবং সেই মুরগিটা, সেই হাসিটা কয়টা ডিম দেয়? বছরে 300 ডিম দেয়। এবং হাঁস 5 বছর পর্যন্ত পূর্ণোদ্যমে ডিম দেয়। এরপরে সেই হাঁসটাকে আপনি বিক্রি করে দিলেন, জবাই করে খেলেন। আবার নতুন ডিম দিয়ে নতুন বাচ্চা তুললেন। কারণ আপনি যদি প্রতি 10টা হাঁসের জন্য একটা হাঁসা রাখেন, প্রতি 10টা মহিলা হাঁসের জন্য যদি একটা পুরুষ হাঁস রাখেন, তাহলে যে ডিম হবে সেই ডিমে বাচ্চা হবে। যদি কোনো হাঁসা না রাখেন, শুধু হাঁসই রাখেন, আপনি ডিম পাবেন, তবে সেই ডিমে বাচ্চা হবে না। সেই ডিমে বাচ্চা হবে না। অতএব প্রতি 10টা হাঁসের জন্য একটা হাঁসা রাখলেই আপনার ডিমে বাচ্চা হবে। আপনাকে বাচ্চা কিনতে হবে না। আর একান্তই যদি আপনি হাঁসা রাখতে না চান, তাহলে ঠিক আছে, আপনি শুধু হাঁসিই রাখবেন, শুধু ডিম নিবেন, আর প্রতি 2-3 বছর পরে পরে নতুন বাচ্চা কিনবেন। একটা হাঁস 5 কেজি যখন ওজন হয়, তখন সেই হাঁসটা তো আপনার 2000 টাকায় হাঁসটাকে বিক্রি করা যায়। এত সুন্দর একটা ব্যবস্থা আছে, মানুষ এটা জানে, কিন্তু মানুষ করতে পারতেছে না সিন্ডিকেটের জন্য। মানুষ করতে পারতেছে না, যখন রোগবালাই শুরু হয় তখন তারা ভ্যাকসিন পায় না, তাদের হাঁস বিনা চিকিৎসায় মারা যায়, তারা ক্ষতির সম্মুখীন হয়, সেজন্য মানুষ করতে পারে না। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, ছোট্ট 2টা কাজ আপনারা দয়া করে করুন। আপনারা সিন্ডিকেট বন্ধ করুন, যাতে হাঁসের খাবার মানুষের হাতে সহনীয় পর্যায়ের দামে পৌঁছে। আর আপনাদের যেই থানা, পশু মন্ত্রণালয়ের অফিস আছে, সেখানে ভ্যাকসিনের ব্যবস্থা রাখুন। মানুষের যখন দরকার হবে, তখন তারা তাদের হাঁস মুরগির জন্য ভ্যাকসিন পাবে। শুধু এই 2টা কাজ করুন দয়া করে। আপনারা যে কয়েকশো কোটি টাকা খরচ করে বছরে বছরে 20 কোটি ডিম আমদানি করেন, আপনাদের সেই আর ডিম আমদানি করতে হবে না, বরঞ্চ অদূর ভবিষ্যতে বাংলাদেশ ডিম রপ্তানি করতে পারবে। আমি ভিডিও বড় করব না, ছোটই রাখবো। আমি এরপরে আরো কয়েকটা ভিডিও করব এই হাঁস মুরগির উপরে। আমি সেখানে বলবো কোন হাঁসের জাতটা ভালো, কোথায় হাঁস পাবেন, হাঁসের কি চিকিৎসা করতে হবে, হাঁসের কিভাবে খাবার দিতে হবে। আপনি একটা কথা বলি, কালকেও বলেছি, হাঁস পালতে কিন্তু পুকুর লাগে না। আপনার পুকুর না থাকলেও আপনি হাঁস পালতে পারেন। আপনি শহরেও হাঁস পালতে পারেন। একটা গামলার মধ্যে পানি দিলেই হয়। হাঁসের গোসল করতে হয় না। হাঁসের শুধু গলা থেকে ঠোঁট পর্যন্ত এইটুকু পানিতে ডুবাতে হয়। তা নাহলে তাদের একটা রোগ হয়। তো শুধু অতটুকু পানির ব্যবস্থা করলেই আপনি শহরেও, আপনার শহরের বারান্দায়, শহরের ছাদে হাঁস পালতে পারেন। গ্রামাঞ্চলে তো অবশ্যই পারেন। আর গ্রামাঞ্চলে হাঁস পালার একটা সুবিধা হচ্ছে যে হাঁস পোকামাকড় সব খেয়ে ফেলে।
আপনার আর বাড়িতে আর মশার উপদ্রব থাকবে না, পোকার উপদ্রব থাকবে না। হাঁসের সমস্ত পোকামাকড় খেয়ে ফেলবে। হাঁসকে বলা হয় ফরেজার, মানে ওরা গাছ পেলেই সে গাছের গোড়ায় যেয়ে কোদে কোদে পোকা টোকা খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে। তো যাই হোক, আম, বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, ছোট্ট দুটো কাজ দয়া করে করেন। দেখুন যে আপনাদেরকে আর ডিম আমদানি করতে হবে না, আপনারা বরঞ্চ ডিম রপ্তানি করতে পারবেন। আমি এখানেই শেষ করব। আল্লাহ আমাদের সহায় থাকুন, আমাদের দেশটা দিনে দিনে উন্নতির দিকে যাক। আমাদের দেশটা তো একমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন। কেন আমাদের দেশে তো ভালো মানুষের খুবই অভাব, সিন্ডিকেটের খুবই দৌরাত্ম্য, চাঁদাবাজির খুবই দৌরাত্ম্য। এই চাঁদাবাজি আর সিন্ডিকেট যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাবে মনে হয়। এই জন্যই কি এই বাংলাদেশের জন্য ৭১ সালে যুদ্ধ করেছি? এই জন্যই কি মরতে গিয়েছিলাম? যাই হোক, আমি সে কথা আজকে বলবো না। আমি শুধু সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা এই ছোট্ট দুটি ব্যবস্থা নেন। দেখুন যে আপনারা অল্প দিনের মধ্যেই ডিমের আমদানি বন্ধ করে দিতে পারবেন। আপনারা ভবিষ্যতে ডিমের রপ্তানি করতে পারবেন। আল্লাহ আমাদের সহায়তা করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।